আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর কালীবাড়ি এলাকাতে, এবং যেটি মদিনা মার্কেটস্থ কালীবাড়ি এলাকা। এই কালীবাড়ি এলাকাতে এখানে এই সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে যে অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা চলছে, এবং এর নিচ দিয়েই প্রবাহিত হয়েছে জালালাবাদ গ্যাস লাইন। আমরা এই ব্যাপারে জানার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। আহ, আজকে ঠিক কি ধরনের অভিযান এখানে পরিচালিত হচ্ছে আপনাদের পক্ষ থেকে? মানে আমাদের জালালাবাদ গ্যাসের সঞ্চালন পাইপলাইনের যে আমরা 20 ফুট জায়গা আছে, ওগুলো যারা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে, ঘর বাড়ি নির্মাণে, এগুলো উচ্ছেদ করা হবে। এটা কতদিন চলবে বা কি ধরনের প্রক্রিয়া? যত সময় অবৈধ স্থাপনা যতটুকু যেখানেই থাকবে আমরা সব উচ্ছেদ করব। নোটিশ করেছিলেন কিনা? হ্যাঁ, অবশ্যই নোটিশ করেছি, একবার দুইবার তিনবার নোটিশ করেছি। অনেকে কিছু কিছু ভেঙে দিছে, আবার যারা ভাঙে নাই আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাদ বাকিগুলো ভাঙতেছি। দর্শক, যেটা হয়েছে যে স্থাপনাগুলোর উচ্ছেদের ব্যাপারে অনেক আগেই তাদেরকে বলা হয়েছিল, কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল অনেক আগেই, কিন্তু তারা কিন্তু সেগুলো শুনেননি, যে কারণে আজকে এই স্থাপনাগুলো অনেকেই নিজেরাই ভেঙে ফেলেছেন, আবার অনেকেই যেটা করেছেন যে ভাঙেননি, যে কারণে আজকে এই সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই কার্যক্রমগুলো করা হচ্ছে। আমরা একটু সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফ চৌধুরীর সাথেও একটু কথা বলার চেষ্টা করব। আজকে যে অভিযানটি চলছে সেটা আসলে ধারাবাহিক প্রক্রিয়া, সবখানেই চলছে। কি বলবেন? এটা সুদূর বালুচর থেকে একদম কুমারগাঁও পর্যন্ত এটা জালালাবাদ গ্যাসের অধিগ্রহণকৃত জমি, এবং তাদের সঙ্গে আমার আলাপ হয়েছে। আমরা এই রাস্তাটাকে আমরা সম্পূর্ণরূপে ফ্রি করে মানুষের চলাচলের একটা ব্যবস্থা হয়ে যাবে, অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়ে যাবে, এবং মানুষ ওয়াকওয়ের একটা বিশাল প্রায় 10 কিলোমিটার, 10 থেকে 12 কিলোমিটার এখানে অবৈধ স্থাপনা, বিল্ডিং, দোকান, পার্ক। তো আমি গত সপ্তাহে এসেছিলাম, জালালাবাদ গ্যাসের এরাও ছিল, আমরা এসে আমি সবাইকে বলছি, পাবলিক আমাকে বলছে যে তারা ছেড়েও দিচ্ছেন। আমরা এখন আমার মনে হয় সর্বমোট 50-60টা ভবন হবে, আরো বেশি হতে পারে। এই পাশে আপটু দোকানপাট রয়েছে অনেকগুলো। কেমন সহযোগিতা করছেন মানুষজন আপনারা দেখতেছেন তো, সর্বাত্মকভাবে সহযোগিতা করছে, সব ধরনের, কোনো অসুবিধা হচ্ছে না। দীর্ঘদিন ধরে যে তারা এখানে বসতি করেছে সেটা জালালাবাদ গ্যাস দেখেননি কেন? অনেকদিন ধরে শোনেন, এগুলা আসলে কাকের ব্যাপার হলো, তাদের তো পাইপলাইনের ভিতর, তাদের তো দরকার পড়লে গিয়ে তারা খোঁজ করে। পাইপলাইন নিয়ে গেছে, এখন পাইপলাইনের উপর যে আমরা জনগণ ঘর তৈরি করে দেব সেটা তো আমরা পাই না। তাছাড়া ভূমিকম্পের জন্য এটা থ্রেট, তাছাড়া যে কোনো ধরনের দুর্ঘটনার জন্য তো এটা সংরক্ষিত এলাকা, এখানের মধ্যে তো যা কোনো চাইলেও অনেক কিছু করা যায়। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন সিসিক মেয়র আরিফ চৌধুরী জানাচ্ছিলেন আসলে এখানে এবং এই পুরো জায়গা জুড়ে একটা ওয়াকওয়ে তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এই জায়গাটি উদ্ধারের পর লম্বা একটা ওয়াকওয়ে হবে, এবং এখানে যারা বসতি গেড়েছিলেন মানুষজনের বাসা বাড়ি, সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এবং ভেঙে ফেলার কারণে এখানে আপনারা পুরোপুরি ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন। একদমই বলা চলে যে ভালো মানের বাসা তৈরি করেছিলেন মানুষজন, সম্ভবত এটা রান্নাঘর ছিল, এবং এই জায়গাগুলো একদমই ভেঙে চুরে উদ্ধার করা হচ্ছে, এবং এই উদ্ধার প্রক্রিয়াটি আসলেই নগরবাসীর জন্য সুখকর হবে অবশ্যই, কারণ এখান থেকে ওয়াকওয়ে তৈরি হলে সেটি মানুষজনের কাজেই লাগবে। এবং সিলেট সিটি কর্পোরেশন যখন ভাঙার প্রক্রিয়া শুরু করেছে, সিলেট সিটি কর্পোরেশন যখন ভাঙার প্রক্রিয়াটি শুরু করেছে তখন কিন্তু মানুষজন সহযোগিতা করেছেন, এবং সহযোগিতা করা ছাড়া কিন্তু উপায়ও নেই, কারণ যা হয়েছে যে এখানে তারা দীর্ঘদিন ধরেই এই গ্যাস লাইনের উপর দিয়ে তারা বাসা তৈরি করে, বাসা বাড়ি তৈরি করে একদমই পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন, এবং বড় বড় দেয়ালও নির্মাণ করেছেন, এবং এই কারণেই মূলত তাদেরকে যখন নোটিশ করা হয়েছে, তারা আসলে এই যে ঘর ভাঙার যে ব্যাপারগুলো আছে এগুলো অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। সে কারণে সিলেট সিটি কর্পোরেশন যখন এই উদ্যোগ গ্রহণ করেছে তখন কিন্তু
সহযোগিতা করছেন? ধন্যবাদ ভয়েস অফ সিলেটকে এবং বাংলা টিভিকে। আসলে এটা মূলত সিলেট জালালাবাদ গ্যাসের একুয়ারকৃত জায়গা। সিলেট নগরীর বাহির থেকে এই সিলেট নগরীর ভিতর হয়ে এটা আবার সিলেট নগরীর বাহিরে এই একুয়ারকৃত জায়গা। এই জায়গা দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের জনসাধারণ দখল করে রেখেছিল। একতলা, দুইতলা, পাঁচতলা বহুতল বিল্ডিং এখানে নির্মাণ করেছিল। ইদানিং আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে একটি মসজিদের দুর্ঘটনার কারণে অনেক লোক হতাহত হয়েছে। সেই সেই বিষয়টিকে মাথায় রেখে জালালাবাদ গ্যাস যখন আমাদের সিটি কর্পোরেশনের কাছে সাহায্য সহযোগিতা চাইলো, তখন আমাদের সিলেট সিটি কর্পোরেশন মাননীয় মেয়র তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে আজকে তাদের এই 20 কিলোমিটার জায়গা উদ্ধারে উনি নেমেছেন। উনি সরাসরি এখানে উপস্থিত রয়েছেন। ওনার মাধ্যমে সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ উত্তর ওয়ার্ডের কাউন্সিলর সহ আমরা সবাই একযোগে এই অভিযানে অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমরা এই জায়গাটি, এই 20 কিলোমিটার রাস্তা আমরা অল্প কিছু দিনের মধ্যে আমরা কাজ সমাপ্ত করতে পারবো। এইটা নিয়ে আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী একটা কাজ হবে। এই কাজ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই নগরীর এই 20 কিলোমিটার যে রাস্তাটি হবে, এই রাস্তায় হাঁটাচলা করতে পারবে, হালকা যান চলাচল করতে পারবে এবং যারা বয়স্ক প্রতিবন্ধী যারা রয়েছে এরা একটি মুক্ত বাতাসে এখানে চলাফেরা করতে পারবে। এতে নগরীর জনসাধারণ খুবই উপকৃত হবে এবং এই উপকৃততার মাধ্যমে নগরীর অনেক যানজট নিরসন হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ লিপন ভাই। তিনি জানাচ্ছিলেন আসলেই গত কয়েকদিন আগেই নারায়ণগঞ্জের মসজিদে এসির গ্যাস থেকে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল এবং তখন কিন্তু ওই গ্যাসের নিচে দিয়ে কিন্তু লাইন পাওয়া গিয়েছিল এবং অনেক মানুষই মারা গেছেন। আমাদের সংশ্লিষ্ট এই 8 নম্বর ওয়ার্ডের একটি প্রোঅ্যাক্টিভ কাউন্সিলর আমরা একটু কথা বলবো সিলেট সিটি কর্পোরেশন 8 নং ওয়ার্ডের যিনি সংশ্লিষ্ট এই ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমানের সাথে। তারা পাচ্ছেন। আরেকটা বিষয় জানতে চাই, এতদিন পরিকল্পনার কারণে তো অনেক মানুষের দুর্ভোগ, এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে, যেহেতু আপনি এলাকার ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ জানাই। এটা আজ থেকে প্রায় 30-35 বছর আগে আমাদের দর্শক, খুব দ্রুত গতিতে কাজ চলছে সিলেট সিটি কর্পোরেশনের এই উদ্ধার প্রক্রিয়া এবং যে কারণে জায়গাটি একটু বিপদ সংকুল হয়ে উঠেছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফ চৌধুরীর সাথে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ অনেকেই আজকে এই জায়গাটিতে একত্রিত হয়েছে। 20 বছর আগে আমাদের জালালাবাদ গ্যাস এটা একোয়ার করে এবং একোয়ার করে 20 ফুট জায়গার উপযুক্ত দাম শেষ সময় যা ছিল তার 3 গুণ পরিশোধ করে এবং তখনই বলা ছিল যে এই জায়গার মধ্যে কোনো নির্মাণ কাজ হবে না। কিন্তু যেহেতু খালি থাকার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন এই জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছে এবং গত কিছুদিন আগে আপনারা জানেন নারায়ণগঞ্জে এইরকম একটি গ্যাস পাইপ বিস্ফোরণ ঘটে অনেক লোকের প্রাণহানি ঘটেছে। সেই থেকেই সরকারের বোধগম্য হয় যে এই রকম ভাবে যা আছে গ্যাসের জায়গা উদ্ধার করার জন্য, সেই তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই 8 নম্বর ওয়ার্ড তথা সিলেটের যে বড় গ্যাস পাইপলাইন গেছে এটা উদ্ধারের কাজ শুরু হয়েছে এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় আমরাও চিন্তা করলাম যদি এই লাইনটি এই জায়গাটুকু উদ্ধার করা যায় তাহলে আমরা এই জায়গার উপর দিয়ে ভালো একটি রাস্তা, আমাদের যেহেতু রাস্তাগুলো সরু, আমরা নতুন একটি রাস্তা নির্মাণ করতে পারবো এবং এই রাস্তা যদি নির্মাণ করতে পারি এটা বড় অ্যাচিভমেন্ট সিলেটের উন্নয়নের কাজে হাতিয়ার হিসেবে থাকবে। সেই জন্য আমরা এই রাস্তা যেভাবে হোক আমরা উদ্ধার করে এটি মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া আমাদের একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি তার জন্য আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং আমার এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই কাজে সাহায্য সহযোগিতা করছে। আমি আমার এলাকাবাসীকেও তার জন্য ধন্যবাদ জানাই এবং যারা এই জায়গা দখল করে গড় নির্মাণ করেছিলেন তারাও স্বেচ্ছায় তারাও এই গড় ভেঙে দিচ্ছেন এবং আমরাও ভাঙছি, সেটা তারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ। কি পরিমাণ মানুষজন এখানে বসবাস করছেন এই পুরো জায়গা জুড়ে? এই জায়গার উপরে না হলেও 30-35টা ফ্যামিলি বা এর বেশি হবে। কত বছর ধরে ছিলেন তারা এখানে? এরা তো 30-35 বছর এরকম হবে। অনেকদিন থেকে এখানে তারা আছেন এবং এই জায়গার উপরে
অবৈধভাবে আছেন, আমরা তখন এটা তো তারা আমাদের উপরে আসে নাই। এখন গ্যাস যেহেতু জালালাবাদ গ্যাস আমাদেরকে দিয়েছে, আমরাও চাচ্ছি যে এই জায়গাটা উদ্ধার করে আমরা একটা সুন্দর মানুষ চলাচলের জন্য রাস্তা করা। আমাদের মাননীয় মেয়র মহোদয় এটা সুন্দর এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। আশা করি আমরা এটা উদ্ধার করতে পারবো এবং সুন্দর একটি রাস্তা নির্মাণ করে দিতে পারবো জনগণকে। ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে নারায়ণগঞ্জের দুর্ঘটনার পর থেকেই মূলত এই সরকার কিন্তু এ ব্যাপারে সচেতন হয় এবং যে কারণে এই প্রক্রিয়াগুলো চলছে। কামরান ভাই, এই কামরান, যখন একটা প্রোগ্রাম হয় পরে মাত্র তোমার লগে প্রোগ্রাম আমরা একটু কথা বলার চেষ্টা করবো। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আমাদের সাথে আছেন। আজকে যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হলো বা শুরু হলো, সেটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? আসসালামু আলাইকুম, আমি নির্বাহী প্রকৌশলী সিলেট সিটি কর্পোরেশন। মাননীয় মেয়র মহোদয় এলাকাবাসীর যান চলাচলের সুবিধার্থে তাদের চলাচলের জন্য একটা ভালো একটা পদক্ষেপ নিয়েছেন। এর ফলে শহরের থেকে যানবাহনের চাপ কমবে এবং এলাকার লোকের উপকার হবে, সার্বিকভাবে উপকার হবে। মানুষজনকে কতদিন আগে ব্যাপারে নোটিশ করা হয়েছিল যে তারা যেন জায়গাটুকু ছেড়ে দেন? আমি নতুন, আমি এটা বলতে পারবো, আমি এটা আমরা রেকর্ড করি না কথাটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক যেরকম শুনছিলেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নগরীর কালীবাড়ি এলাকা থেকে আজকে সিলেট সিটি কর্পোরেশনের যে জায়গাগুলো আছে অবৈধ স্থাপনা, সেটি জালালাবাদ গ্যাসের উপরে গ্যাস লাইনের উপর দিয়ে রাখা হয়েছিল এবং সেটি খুবই বিপজ্জনক একটা প্রক্রিয়া ছিল এবং সেই বিপজ্জনক প্রক্রিয়া থেকে মানুষজনকে মূলত মুক্ত করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শক এই জায়গার উপরে যারা বসতি স্থাপন করেছিলেন এরকম যারা মানুষজন আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের ঠিক কতটুকু অংশ ভাঙা পড়ছে? আমাদের 10 ফুট দিছে অংশ, তো 10 ফুট দিলে আপনার তারা এর আগে এসে আমাদের 5 ফুট দিছিল, তারপর বলতেছে 10 ফুট। তো আমরা তাদের কাছে এখন আবেদন করছি আমাদেরকে একটু কমাইয়া দেওয়ার জন্য। আমার বাবার এই ক্যান্সার বেমার, টিউমার, খাদ্যনালীতে ক্যান্সার, আমরা আসলে খুব গরিব মানুষ। তো আমরা বলতেছি আর কি আমাদেরকে একটু কমাইয়া দেওয়ার জন্য, আমরা যা পারি আমরা করে ফেলবো। এটা আমি নিজে ভাঙছি ওয়াল, এখন তো মনে করেন আরিফলক আইছে, ইলিয়াস চাচা আইছে, কামরান শাহ আইছে, আইসা তাদের কাছে বলছি আমাদেরকে যা কি যতটুকু হেল্প করা যায়। আমরা গরিব মানুষ, কারণ আমরা তো জানি না এইদিকে যেন লাইনটা গেছে, কেন আমাদের জন্মের আগে লাইনটা গেছে।
আপনারা এখন যে ঘরে আছেন সেটা কি ভাঙা হবে নাকি? জি, ওইটাই বলতেছে কি ভাঙা হবে, 10 ফুটে যা পড়বে তা ভাঙবে। এই যে এখন যে জায়গাটা আমরা অবস্থান জি করছি জি এটা জি ভাঙা হবে জি জি পুরোটাই। জি এটা জি। আপনারা কবে পেলেন? মানে এই জায়গাতে বসবাস করা বা বিল্ডিং করা সেটা কবে তৈরি করেছেন? আমরা এই ঘরটা বানাইছি আজ থেকে 15-20 বছর আগে। তো এটা নতুন একটা পাইপ গেছে আপনার এই 10-15 বছর আগে। তো এ সময় ভাঙ্গা ভাঙ্গি হয় নাই, এখন ভাঙ্গা ভাঙ্গি হচ্ছে। আগে মেন যে পাইপ এটা গেছে আপনার অনেক আগে, আমার জন্মর আগে। তো আমরা জানি না এইদিকে গেছে করে, তার বাদে সে খবর পেলাম এইদিকে গেছে। তাই আমরা বলছি আচ্ছা ঠিক আছে আমরা সাইডা দিব, 5 ফুট করিয়া দিলে, আমরা গরিব মানুষ, আমার জায়গায় এই জায়গায় আছে 60 ডিসিমিল জায়গা, আমরা 5 ভাই আছি। আমরা সবই আপনার এই চাকরি নিজে নিজে আর কি ব্যবসা করি, খুব ছোটখাটো ব্যবসা করি, লন্ড্রি ব্যবসা করি, খুব অসহায় গরিব আমরা। এই জায়গাটা আপনারা কিভাবে পেলেন? মানে কারো কাছ থেকে কিনেছিলেন নাকি আপনারা কিভাবে পেলেন? জি জি, আমরা কিনছি, আমার বাবাই কিনছে, আমরা আরেকজনের কাছে কিনা জায়গা এটা আমাদের। আপনার কাছে কি ওই ব্যাপারে কাগজের দলিল আছে কিনা? জি জি, আমার পুরা 60 ডিসিমিল জায়গার দলিল আছে আমার কাছে। তাহলে এখন যে আপনাদের কত টাকার ক্ষতি হচ্ছে, যদি এটা আপনাদের নিজস্ব জায়গা হয়, টাকা দিয়ে কিনে থাকেন, গ্যাস লাইন উচ্ছেদের কারণে আজকে আপনাদের এই সবকিছু ভেঙে ফেলা হচ্ছে, তাহলে কিরকম ক্ষতি হচ্ছে আপনাদের? 10 ফুট জায়গা নেওয়া মানে হইলো 1 ডিসিমিল জায়গা, 1 ডিসিমিল জায়গায় এইদিকে চলতেছে 15-16 লাখ টাকা। তো আমার তো 15-16 লাখ টাকা নাই, 1 ডিসিমিল জায়গার 10 ফুট, 10 ফুটের তো 1 ডিসিমিলই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক যেটা শুনছিলেন তারা বলছেন যে তাদের বিপুল সংখ্যক জায়গার মধ্যে কিছু জায়গা তাদের ছেড়ে দিতে হচ্ছে, যদিও সিলেট সিটি কর্পোরেশন এবং যার সাথে কথা বললাম তাদের আহ, কথার মধ্যে কিন্তু খুব একটা মিল খুঁজে পেলাম না, কারণ তারা বলছেন যে তারা এই জায়গাটি কিনেছেন কারো একজনের কাছ থেকে, এবং কেনার পর আজকে এই জায়গাটিতে পরবর্তীতে আবিষ্কার হয়েছে যে এখানে জালালাবাদ গ্যাসের গ্যাস লাইন সংযুক্ত হয়েছে, এবং মোটামুটি এই জায়গাটিকে বলা চলে যে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলা হয়েছে, কারণ এই উদ্ধার প্রক্রিয়াটা খুবই জটিল, কারণ অনেক জনবল তো দরকার হয়, যে কারণে আজকে এখানে সিলেট সিটি কর্পোরেশন তাদের অভিযান চালাচ্ছে, এবং এই অভিযান অব্যাহত থাকবে। এখানে বড় একটা ওয়াকওয়ে তৈরি করা হবে, যেটা আসলে মানুষের নির্মল হাওয়া বাতাসের কারখানা হবে, যেখানে মানুষজন এখানে হাঁটাহাঁটি করতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঝুঁকি থেকে মুক্ত হওয়া যাবে, কারণ গ্যাস লাইনের যে ঝুঁকিটি আছে সেটা কিন্তু যে কোনো মুহূর্তেই যেটা নারায়ণগঞ্জে ঘটেছে এরকম একটা দুর্ঘটনা থেকে কিন্তু সহসায় মুক্তি পাওয়া যায় না, যে কারণে আসলে আহ প্রতিকার এবং প্রতিরোধ দুটো সমন্বয় করেই কিন্তু কাজ করতে হবে। এখানে রাস্তাটা খুবই বড়, যেটি কালীবাড়ি সড়কের মূল সড়ক থেকে ঢোকার পরে, মদিনা মার্কেট থেকে ঢোকার পরে বাম দিকে এই রাস্তাটি শুরু হয়েছে, এবং এই ওয়াকওয়েটি অনেক লম্বা, যে কারণে এই লম্বা ওয়াকওয়ে ধরে যে মানুষজন হাঁটাচলা করতে পারবেন, এবং মূলত অবৈধ স্থাপনা যেটি আছে সেটি গ্যাস লাইন নিচে ছিল, এবং গ্যাস লাইন নিচে থাকার কারণে দর্শক জানাচ্ছিলাম সিলেট সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর, এবং অবৈধ স্থাপনা এ কারণেই যে এই গ্যাস লাইনের ঠিক জালালাবাদ গ্যাসের যে গ্যাস লাইন আছে সেই গ্যাস লাইনটা এই যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর নিচে দিয়ে প্রবাহিত হয়েছে। দর্শক আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব, এভাবে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।